আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা এই অংশটা ডিজাইন করছি। আজকে আমরা এই যে অ্যাবাউট মি এই উইজেটটা বানানোর চেষ্টা করব। তো এর জন্য আমাদের কোডে চলে যেতে হবে। ফাংশন ডট পিএসপি। দেখুন এটা দিন দিন বড় হয়ে যাচ্ছে, আমরা এটাকে আজকে পার্ট করে ফেলবো। এর জন্য আমরা একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করব INS লিখে। আমাদের এই অংশটার জন্য আর যে কোরিয়ার হচ্ছে এই যে সিএসএস যে ইনক্লুড করছি এর জন্য একটা ফাইল ক্রিয়েট করব। এই যে ইনসে গিয়ে নিউ, এখানে লিখব আমরা সিএসএস অ্যান্ড জেএস ইনক্লুড লিখি, সহজ হবে ডট পিএসপি। এটা সেভ করব। এখন এইখানে আমরা প্রথমেই দিয়ে দিই, এখানে আমরা লিখবো যে রিকোয়ার লিখে লিখবো যে গেট টেমপ্লেট ডিরেক্টরি। হ্যাঁ, গেট টেমপ্লেট ডিরেক্টরি এটা লিখে নেব। আমরা INH যে ফোল্ডার সেটাকে দেখাই দিব এবং এখানে আমাদের এই অংশটাকে কাট করে নিয়ে বসাই দেব। এখানে কমা দিয়ে দেব, সেভ করে দেব, আর এটাকেও আমরা সেভ করে দেব। এখানে পিএসপি শুরু করব, শেষ করব না। এখন আমাদের এইখান থেকে এইখান থেকে এই অংশটা কেটে নেব, এখানে বসাই দেব, সেভ করে দিব। এটাও আমরা সেভ করে দেব। এখন যদি এটা রিলোড দিই, দেখুন সেম আছে, তার মানে কাজ করতেছে। এখন আমাদের আর একটা অংশ আছে, এই অংশটা এইখান থেকে এটুকু এটুকু হচ্ছে আমাদের থিম সাপোর্ট। তাহলে আমরা কি করব, এখানে গিয়ে আমাদের থিম সাপোর্টের জন্য একটি ফাইল ক্রিয়েট করব। তাহলে আমরা লিখবো এখানে আবার একটা ফাইল থিম সাপোর্ট ডট পিএসপি, সেভ করব। ঠিক একইভাবে আমাদের এটাকে আমরা ডুপ্লিকেট করব, করে জাস্ট এই অংশটা কপি করব, কাট করে নেব, নিয়ে এখানে বসাই দেব, সেভ করে দিব। এটাকেও সেভ করব এবং পিএসপি দিয়ে শুরু করব। এখন আমাদের এখান থেকে যে অংশটা আছে টোটাল নিয়ে নেব, এটাকে সেভ করে দেব আর এখানে পেস্ট করে দেব। এটাকে সেভ করব এবং এটা রিলোড দিয়ে দেখব, এখন ঠিকঠাক আছে, তার মানে আমাদের কাজ করছে। এখন দেখুন আমাদের এগুলো যখন প্রয়োজন হবে ফাইলগুলো ব্যবহার করব, আর এটা পুরাই ফাঁকা থাকলো। এখন আরেকটা কাজ করব, আজকে আমরা কাস্টম উইজেট সেট আপ করবো। তাহলে আমাদের একটি কাস্টম উইজেটের জন্য কি করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে ইনচে। এখানে লিখবো হচ্ছে কাস্টম উইজেট ডট পিএইচপি, এটাকে সেভ করব এবং এটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নেব এবং এখান থেকে এটাকে কপি করব, কাট করে নেব এবং এখানে বসাই দেব, সেভ করব অ্যান্ড এটাকেও সেভ করব। এখানে পিএইচপি দিয়ে শুরু করব। এখন আমরা এই যে এখানে যাব, এখানে লিখব হচ্ছে ওয়ার্ডপ্রেস
রেজিস্টার উইথ উইজেট তাই লিখলেই আসবে, সাইড বার এটা লিখলে আসবে। যে এখানে এটাকে ওপেন করব, একটু স্ক্রল করলে এই যে আমরা পেয়ে যাব, এই অংশটাকে আমরা নিয়ে নেব। তার আগে আমাদের দেখি এখানে উইজেট নেই, দেখুন অ্যাপিয়ারেন্সের এখানে কোনো উইজেট নেই, এটা আমাদের নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে এটাকে যদি কপি করি এবং আমাদের এই অংশে নিয়ে এসে যদি পেস্ট করে দিই, জাস্ট আমাদের টেক্সট ডোমেনটা আমাদের সিএসএস থেকে নিয়ে নিই, এখানে বসাই দিই, আমাদের এইটুকু চেঞ্জ করে দিই যে আমাদের একে ব্লগ থিম উইজেট এইটুকুকে কপি করব, এই যে এইখানে বসাই দেব, সেভ করে দিব। এখন যদি আমাদের এখানে রিলোড দিই, দেখুন এই যে এখানে চলে আসছে। আমাদের সাইড বার আসছে, কিন্তু এটা গুটেনবার্গ ইউজ করা আছে। আমরা ক্লাসিক এডিটরটা নিয়ে আসবো এখানে, যাতে খুব সহজে আমরা এটা ইউজ করতে পারি। তো এর জন্য আমাদের একটি কোড ইউজ করতে হবে। আমরা এই যে কাস্টম উইজেটের ঠিক নিচে ইউজ করব অ্যাড ফিল্টার গুটেনবার্গ ইউজ উইজেটস ব্লক এডিটর, রিটার্ন ফলস। অ্যাড ফিল্টার ইউজ উইজেটস ব্লক এডিটর। রিটার্ন ফলস। এখানে আমরা একটি কমেন্ট করে দিই যে ডিসপ্লে ক্লাসিক। যদি এটা রিলোড দিই, দেখুন চলে আসছে। এখন এটাকে আমাদের ডিসপ্লে করাতে হবে। তো ডিসপ্লের জন্য ডিসপ্লে উইজেট দিই, ডিসপ্লে সাইড বার, এই যে সাইড বার এই ওয়ার্ড বেস কোড এক্সেট দিতে হবে। এই যে ডাইনামিক সাইড বার, এটা ডিসপ্লেতে নিয়ে আসা যাবে এটা দিয়ে। আমরা এটাকে জাস্ট কপি করি এবং আমাদের ইন্ডেক্স এখানে এসে একটু স্ক্রল করলে আমরা পেয়ে যাব এই যে সাইড বার, এখান থেকে সাইড বার, এই যে সাইড বার। আমরা এখানে জাস্ট এটা পিএসপি দিব এবং এটা বসায় দেব, এবং এর মধ্যে আমাদের যে সাইড বার ওয়ান এটাকে নিয়ে এসে বসায় দেব। যেহেতু এইখানে আমরা ঠিক এভাবে দিব। এখন আমরা যদি রিলোড দিই এবং একটা কিছু নিয়ে এসে এখানে ডিসপ্লে করার চেষ্টা করি, এখন কিন্তু এই যে ডিসপ্লে হয়ে যাচ্ছে। আমরা এখানে টাইটেল দিই এবং সেভ করে দিই।
রিলোড দিই, দেখুন চলে আসছে, তার মানে এটা কাজ করছে। এটা আমরা রিমুভ করে দিই। আমরা এখন যদি এখানে লিখি, আমাদের কিন্তু এখন কি করতে হবে, এই পুরা ব্লকটা নিয়ে আসতে হবে কাস্টম ভাবে। তাহলে আমরা লিখবো হচ্ছে কাস্টম উইজেট ডেভেলপমেন্ট। এই যে এই কোডটা আমরা ইউজ করব, এটাকে আমরা কপি করব। এখান থেকে যেগুলো প্রয়োজন সেগুলো আমরা নিব, যেগুলো প্রয়োজন না সেগুলো নিব না। ঠিক এর নিচে আমরা বসাই দেব। এখান থেকে পিএসপিটা উঠাই দেব এবং এখানে আমরা একটা কমেন্ট করে দেব যে অথর উইজেট। এখানে আমরা ক্লাসের নাম দিয়ে দেব অথর, এবং এখানেও লিখব অথর উইজেট, অথর উইজেট। আর এখানে লিখব অথর উইজেট, এটার নেম হবে, ওখানে ডিসপ্লে হবে আর কি, অথর উইজেট। এই জেড ক্লাসটা ইউজ করছে, এটা আমরা এই যে এখানে বসাবো। সাথে সাথে স্ক্রল করে এখানেও বসাই দেব। আমরা এখানেও অথর লিখে দেব। এটাকে সেভ করব। এখান থেকে এই অংশটা আমরা ডিলিট করে দিব। এই অংশটা আমাদের প্রয়োজন নেই, এই অংশটাও প্রয়োজন নেই। আমাদের টেক্সট ডোমেনটা এই যে এখানে বসাই দিব, আবার এই যে এখানে বসাই দিব। ব্লগ থিম, এটাই মনে হয় শেষ আছে, একে ব্লগ থিম। হুম, সেভ করে দিব। আর এই অংশটা আমাদের প্রয়োজন নেই। এখন এটাকে আমরা যদি সেভ করি এবং দেখার চেষ্টা করি, কিন্তু চলে আসবে। চলুন দেখি। ওয়াও, কোথায় ভুল হয়েছে? 60 নাম্বার। যে এইখানে এটা শেষ করা হয়নি, হ্যাঁ, এই ভুলটা হয়েছে যে আমাদের পিএসপি এখানে শেষ করতে হবে। এখন পেয়ে গেল। এখন আমাদের যদি দেখি যে অথর উইজেট, এটা পেয়ে যাচ্ছে। অ্যাড সাইড বারে টাইটেল দিয়ে অ্যাবাউট মি সেভ করে দিই, দেখি দিনই পাই কিনা। এখন অ্যাবাউট মি পেয়েছে। এখন আমাদের কি করতে হবে, এই ডিজাইনটা এখানে নিয়ে আসতে হবে। দেখুন এটা হচ্ছে ডিবে আছে এবং ক্লাস হচ্ছে সাইড বার টাইটেল। তো আমাদের এটাকে কোথা থেকে, এই যে এই অংশটা আমরা এখান থেকে নিয়ে নেব, ডিলিট করে দেব, কারণ আমরা এটা আমরা কাস্টম সাইড বারে আমরা নিয়েছি, দেখুন এখানে। তো ঠিক এই যে এইখানে আছে টাইটেল, তো আমাদের এখান থেকে এই অংশটাকে এখানে ক্লাসটা দেব এবং এটাকে ডিপ বানাই দেব। এই ডিপ বানাই দেব, আর কিছু করা লাগবে না, তাহলে কিন্তু এটা পাওয়ার কথা। এই যে দেখুন পেয়ে গেল। তো এখন আমাদের এইটাকে এখানে নিয়ে আসতে হবে। তো এর জন্য আমাদের ইন্ডেক্স এসে এই যে এখান থেকে যে অংশটা আছে পুরোটা নিয়ে নিতে হবে, এটাকে কাট করে নিয়ে নেব। নিয়ে যে এইখানে পিএসপি শেষ করব, পিএসপি শেষ করলাম এবং এখান থেকে
শুরু করব। এই যে এই মাঝখানে আমরা এটা বসায় দেব। এখন দেখব যে এটা ডিসপ্লে হয় কিনা। এখন ডিসপ্লে হচ্ছে, তার মানে কাজ করছে। আমরা যদি এখান থেকে এই টাইটেলের আর প্রয়োজন নেই, কারণ টাইটেল তো আমাদের ওখান থেকে পাবেই। রিলোড দিই, দেখুন একদম এক্সাক্ট পেয়ে যাচ্ছে। কিন্তু এখন এইগুলোকে আমাদের ডাইনামিক করা লাগবে। এর জন্য আমাদের এসিএফ এর একটা ফিল্ড ক্রিয়েট করতে হবে। এখানে অ্যাড লিখবেন, অ্যাডে নিয়ে এখানে লিখবেন, এখানে অ্যাডে এসে অথর, এটা কোথায় ডিসপ্লে হবে? স্ক্রল করলে যে পোস্ট আছে এখান থেকে চলে আসতে হবে উইজেটে, এবং এখান থেকে উইজেটে, কোন উইজেটে? এই যে অথর উইজেট, যেটা আমরা ক্রিয়েট করলাম। এবং এখানে প্রথমটা কি আছে? এই যে ইমেজ। তাহলে এখানে আমাদের প্রথমটা হবে ইমেজ। এখানে আমরা লিখব অথর ইমেজ, অথর ইমেজ। ক্লোজ করে দেব। এরপরে নিব হচ্ছে, এগুলার প্রয়োজন নেই, অথর নেম। অথর নেম বড় হাতে দিতে পারি, সমস্যা নাই। অথর নেম, এটাকেও ক্লোজ করে দিব। এরপরে অথর ডেসক্রিপশন, এটা যেহেতু বড় হবে ডেসক্রিপশন, টেক্সট এরিয়া দিব এবং এখানে লিখব অথর ডেসক্রিপশন। ডেসক্রিপশন, এটাকেও ক্লোজ করে দিব। এখন আমার কাছে যেহেতু এসএফ প্রো নেই, এখানে কিন্তু দেখুন এখানে এগুলো রিপিটার হবে। এই রিপিটার অপশনটা এখানে আমরা পাবো না যদি আমরা এখন এটা দেখি। দেখুন রিপিটার অপশনটা নেই, তার মানে আমরা এখন এটা পাবো না। আমি যখন এই রিপিটার, এই এসএফ প্রো পাবো, তখন আমি এটা দেখাবো। আপাতত এই পর্যন্ত, মানে এই এই অংশটা দেখাবো না, কারণ আমার রিপিটার এই এসএফ প্রোটা নেই। এখন যদি আমাদের উইজেটে যাই এবং এটাকে ডিসপ্লে করে দেখি, দেখুন অথর নেম, অথর ডেসক্রিপশন, অথর ইমেজ, এইগুলো এখন সেট করতে দিচ্ছে। মানে আমরা এটা এখন ডাইনামিকলি সেট করতে পারবো। এখন এটাকে আমাদের ডিসপ্লে করতে হবে, কারণ চাইলে এটা ডিসপ্লে হবে না। তো এর জন্য আমাদের কি করতে হবে? এইখানে চলে আসতে হবে। ঠিক এই যে এখানে আমরা কিছু লিখব কোড, যার মাধ্যমে ডিসপ্লে হবে। উইজেড আইডি, উইজেড, এই যে উইজেড আইডি, এটা বসাই দেব। এখন লিখব অথর ইমেজ। আমাদের এইখান থেকে সবচেয়ে ভালো হবে যদি আমরা এই যে এখান থেকে নিয়ে আসি অথর ইমেজ, এটা নিব, এখানে বসাই দেব। গেট ফিল্ড, অথর ইমেজ, এই অথর আইডিটা এখানে বসাই দেব। এটা 3টা ডুপ্লিকেট করব, কারণ আমাদের এখানে 3টা লাগবে।
আরেকটা আছে কি অথর ইমেজ, অথর নেম। আর এটা তো আমাদের দরকার না, এটা আমরা রিমুভ করে দিব। ঠিক আছে, এটাকে আমরা চেঞ্জ করে দেব। এখন এগুলোকে ডিসপ্লে করার পালা। এই যে এখানে এসে এই অংশটা আমরা রিমুভ করে দিব। এখান থেকে এই অংশটা আমরা রিমুভ করে দেব। আমাদের যে এখানে নিলাম এটাকে কপি করব, করে জাস্ট এই যে এখানে বসাবো। আর এই সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট হয়ে যাবে। এটাকে ডিলিট করে থার্ড ব্র্যাকেট করে দিব এবং ইউআরএল লিখে দেব, এটাকে সেভ করব। এখন যদি আমরা উইজেট থেকে ইমেজ, আমরা একটা ইমেজ শর্ট, এই ইমেজটা দিয়ে দেখি এবং সেভ করে দিই, দেখা যাক ডিসপ্লে হয় কিনা। এখন ডিসপ্লে হচ্ছে। এখন আমাদের অথর নেমটা নিয়ে আসতে হবে। এখানে পিএসপি লিখে জাস্ট এটাকে পেস্ট করতে হবে এবং কপি, কমা দিয়ে দিতে হবে এবং এখানে একটা নাম দিতে হবে। এটা যা ছিল এটা দিলে হবে, আমরা শুধু এটা লিখে যাতে বুঝতে পারে। আচ্ছা, আমরা কি ইকো লিখে নাই? ইকো লিখে নাই এখানে। দেখুন বেলা চলে আসছে। এরপরে আমরা এখানে একটি ডেসক্রিপশন এই অংশটুকু দিয়ে দিই এবং সেম ভাবে আমরা যদি এটাকে নিয়ে আসি, এসপি ইকো, দেখুন এটা আমার মনে হয় পেয়ে যাবে। এই যে পেয়ে গেল। এই অংশটা পেল না কারণ আমাদের কাছে মানে প্রোটা নেই, তাই। তো আমাদের এই পর্যন্তই থাকুক, আগামী দিন আমরা এটা দেখার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।